হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 4টে আর এখন আমি দেখো রান্নাঘরে। আর এখানে গরম জল করতে দিয়েছি কারণ আজকে কারেন্ট নেই, গিজারেও কোনো লাভ নেই। তো চলো 4টে পরোটা বানিয়ে নিয়ে যাচ্ছি, আলুর পরোটা ছেলের জন্য। দেখো গরম জল, আর এখানে আমি আলুর পরোটা বানাচ্ছি। আর একটা দেখো আমি তেল দিয়ে এইভাবে প্লাস্টিক দেবো, এইভাবে হাত দিয়ে আলতো করে চাপ দিলে পরোটাটা। তোমরা এখন যাচ্ছি কাশ্মীর, তো এখনো ভীষণ কুয়াশা, প্রচুর কুয়াশা। এখনো রোদ্দুর উঠবে বলে মনে হচ্ছে না। আজকে কি রোদ্দুর উঠবে? আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজে 5:30। আমরা এখন অগ্রদ্বীপ যাব। তো রাস্তায় আছি, একটু হেঁটে সামনে আমাদের গাড়ির কাছে চলে। দেখো কত সুন্দর লাগছে সকালবেলার ভিউ, আর আকাশটাও সেরকম সুন্দর লাগছে। রাস্তায় কিন্তু একটাও লোকজন নেই। আমরা এখন বাসে যাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি এটা কোন জায়গা আমি জানি না, কিন্তু জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর দূরে দেখো গঙ্গার মধ্যে একটা মন্দির দেখা যাচ্ছে, তাই আমি আর কি ভিডিওটা শুট করে নিলাম। দেখো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি অগ্রদ্বীপ। বাস থেকে দেখো একে একে সবাই নামছে, আমি তো পুরো হাঁপিয়ে গেছি, তাই আমি আগেই নেমে পড়ি। গোপীনাথের পুরনো মন্দির, এখানে গোপীনাথ থাকতো। এখানে নতুন মন্দির হচ্ছে সব। কি অবস্থা? হ্যাঁ, এই তো এনাদের সঙ্গেই। হ্যাঁ, বড় তোমার থেকে। হুম, ভিডিও করে দিবি। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি গোপীনাথের মন্দিরে। ভগবান শ্রীকৃষ্ণের মানে সব থেকে বড় ভক্ত গোপীনাথ, সেই গোপীনাথের মন্দির এটা অগ্রদ্বীপ। তো এখানেই আমরা এসেছি, এখানে পুজো হচ্ছে, গান হচ্ছে, কীর্তন। তো দেখো প্রচুর লোকের, এখন যেহেতু মানে সেই মেলা না, তাও এখন প্রচুর ভিড়। দেখো মন্দিরের চূড়ায় পাখিগুলো এত সুন্দর লাগছে, এগুলো কিন্তু সব পায়রা। দেখো এসে ওইখানে একটা পদ্ম ফুল মতো করা আছে, এক একটা পাপড়ির উপর একটা পায়রা বসে, কি দারুণ।
আমরা এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। এটা কোন জায়গায় তাই তো জানি না। অগ্রদ্বীপ গঙ্গার ঘাটে। এটা হচ্ছে অগ্রদ্বীপ গঙ্গার ফেরিঘাট। তো আমরা সবাই মিলে ফেরিঘাটে উঠে পড়লাম। এখানে ওই দেখো ওইদিকে একটা নৌকা ছেড়ে দিয়েছে, আর সবাই দেখো যার যার ফোনে ব্যস্ত। আমরা এখন অগ্রদ্বীপ গঙ্গায় এসেছিলাম, সেখান থেকে এখন আবার অগ্রদ্বীপ যেখানে মেলা হচ্ছে এখানে যাচ্ছি। এই দেখো আমাদের সঙ্গীরা। চলো এখানে গিয়ে আবার দেখা হচ্ছে। বলছে মা ঠাকুর তো খেয়ে নি, ঠাকুর তো খেয়ে নি। আমরা সবাই এখন বাসের মধ্যে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বন্ধুরা আস্তে আস্তে বাড়ির দিকে যাই। বাসে উঠে শরীরটা খুব খারাপ লাগছে, জানি না আর ভিডিও করতে পারবো কিনা। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।